মেখলিগঞ্জ পৌরসভার অনাস্থা ভোট সম্পন্ন হলো শুক্রবার। এই উপলক্ষে এদিন সকাল থেকেই শহর জুড়ে কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান ও মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার পেট্রোলিং করেন শহরে। নির্ধারিত সময় অনুযায়ী একে একে কাউন্সিলররা পৌরসভার ভবনে এসে উপস্থিত হতে থাকেন। এরপর আস্থা ভোট শুরু হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী, মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী সহ বাকি কাউন্সিলররা। যদিও চেয়ারম্যান কেশব দাস সেদিন অনুপস্থিত ছিলেন। আস্থা ভোটে 7 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিপক্ষে ভোট দেন ও 1 জন পক্ষে ভোট দেন। এদিন মেখলিগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিকের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এর আগের দিনে সাক্ষাৎকারে বলা হয়েছিল 10 তারিখে মিটিং ডাকা হয়েছে অনাস্থার চেয়ারম্যানের এগেনস্টে অনাস্থা প্রস্তাবের জন্য। আজকে চেয়ারম্যান বাদ দিয়ে 8 জন কাউন্সিলরই উপস্থিত হবে এখানে, এবং চেয়ারম্যানের বিপক্ষে অর্থাৎ অনাস্থার পক্ষে 7 জন কাউন্সিলর আজকে তার মতামত জানায় এবং 1 জন পক্ষে জানায় চেয়ারম্যানের পক্ষে। 7-8 ভোটে এখানে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো চেয়ারম্যান অপসারণ হবে। তো উনি কবে হবেন? এর মধ্যে এখন তো চিঠি যাবে, এখানকার কপি এসডিওর কাছে যাবে, ডিএমএ কাছে যাবে, ওনারা যে ডেট দিবেন সেই ডেটে হবে। তা আপনাদের নতুন চেয়ারম্যান মুক্তি হচ্ছে না, এই মুহূর্তে বলা অসম্ভব, আমরা বসে ওটা আলোচনা করব। এর পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? পরবর্তী পদক্ষেপ যে চেয়ারম্যান হবে তাদের সিলেকশন হবে আমাদের কাউন্সিলরদের মধ্যে। আজকে চেয়ারম্যান সাহেব আসেনি কেন তা তো বলতে পারলাম না। ওনার এগেনস্টে হয়তো সবাই যাবে এরকম ধরে নিয়ে উনি আসেন। উনি কি জানতো বিষয়টা? হ্যাঁ, সবাইকে চিঠি দেওয়া হয়েছে তখন। আজকের মিটিং তা নেক্সট মিটিং কবে আপনাদের? নেক্সট মিটিং তো এই মুহূর্তে বলা সম্ভব না, এটা তো এখন প্রশাসনিক ব্যাপার হলো। প্রশাসন যেদিন বসতে চাইবে সেদিন হবে নেক্সট মিটিং। তা নতুন চেয়ারম্যান নামে ঘোষণা উঠে নেই কিছু? না না, এখনো ওটা ঠিক হয়নি, ওটা ঠিক হলে তারপর। এই যে আজকে যে আস্থা ভোট হলো, এখানে দলের কি সায় রয়েছে? দলের সায় কিভাবে বলবো, এটা দলের সায়? কারণ দল আপনাদের কি কোনো রকম নির্দেশ দিয়েছিল? আপনি যে এতগুলো চেয়ারম্যান এবং আপনি যে এতগুলো পুরো মানে প্রতিনিধি এবং চেয়ারম্যানকে যে চিঠি করেছিলেন, দল আপনাকে কোনো রকম জবাবদিহি বা কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? না, জবাবদিহি বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করি। জেলার নেতাদের সঙ্গে কথা হচ্ছে আপনাদের? জেলার নেতাদের সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা কি বলছে আপনাদেরকে? কিছু বলেন এই সব ব্যাপারে, বলে আপনারা যেভাবে আগাবেন, আর কিছু বলেন। বিধায়ক কি বলছে পরেশবাবু? পরেশবাবু কিছু বলেনি এই ব্যাপারে, কারণ এটা অন্যান্য কাউন্সিলর তো শুনতেই চাইছে না, সেই জন্য বিধায়ক যে তোমরা যেভাবে আগাবে সেভাবে আগাবে। তা আপনার কেশব দাসকে চাচ্ছেন না? এটা কি আর এখন আর এই কথা ওঠে? অলরেডি তার এগেনস্টে 7টা ভোট পড়ে গেল। আচ্ছা আচ্ছা, এই কথা তো আর এখন আর এটা হ্যাঁ, প্রশাসনে কেউ উপস্থিত ছিল? না, প্রশাসনে কেউ উপস্থিত ছিল না। প্রশাসনে কেউ উপস্থিত ছিল না, এক্সিকিউটিভ অফিসার ছিল শুধু। বড়বাবু ছিল, বড়বাবু আর এক্সিকিউটিভ অফিসার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন, এটা আমরা মেখলিগঞ্জ পৌরবাসীরা অনেকদিন আগের থেকেই মানে এই কথাটা শুনে আসছি। যাক, মানে দীর্ঘ সময় লাগলেও মেখলিগঞ্জে একটা জায়গায় যে আজকে পরিষ্কার হইল যে আস্থা ভোটটা হইল, এবং এই আস্থা ভোটে তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমাদের দলীয় কোনো ওদের সাংগঠনিক ক্ষেত্রে আমাদের কোনো মত প্রকাশ করার আমাদের চিন্তাধারা নাই, আর সেই বিষয়ে বলবো না। কারণ তৃণমূল একটা জায়গায় পরিষ্কার, যারা পদে থাকে তারা যদি সঠিক উপার্জনটা করে দিতে না পারে উচ্চ নেতৃত্ব থেকে, তারা পদ থেকে সরবে। কারণ তৃণমূলের যে কোনো পোস্ট ফুল করতে গেলে তাদেরকে কামাইয়ের পথ বেছে নিতে হবে। হয়তো এই চেয়ারম্যান সেই পদটা হয়তো তাদেরকে খুশি করতে পারেনি উপমহলকে, তাই তাদের বিরুদ্ধে আসতে হবে, তার বিরুদ্ধে অনাস্থা ভোট আজকে আনছে। এটাকে আপনারা কিভাবে দেখতেছেন আপনারা? দেখুন, এই ব্যাপারটা আমরা সবচেয়ে বড় ব্যাপার চিন্তিত মেখলিগঞ্জের 9টা ওয়ার্ডকে নিয়ে। কারণ এরা 2022 সালে এরা বারংবার বলেছিল যে মেখলিগঞ্জ 9টা ওয়ার্ডের ডেভেলপমেন্ট করবে, কিন্তু বোর্ডে বসার পর আজকে 9টা ওয়ার্ডেরই কাউন্সিলর, শুধু এই চেয়ারম্যান নয়, 9টা ওয়ার্ডেরই কাউন্সিলর কিন্তু মেখলিগঞ্জের উন্নয়ন করতে ব্যর্থ।
কারণ আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, জনগণকে বলেছি, সেই সময় জনগণ হয়তো আমাদের পক্ষে সাড়া দেয়নি, তাদেরকেই আশীর্বাদ করেছিল 9টা ওয়ার্ডে। কিন্তু আশীর্বাদ করে তারা একটা জিনিস বুঝে গেছে যে এদের দ্বারা সম্ভব না মেখলিগঞ্জকে সঠিক উন্নয়নের দিকে বাস্তবায়িত লক্ষ্যে মেখলিগঞ্জকে প্রতিষ্ঠা করা। তাই 2024 সালে লোকসভা নির্বাচনে তাদেরকে মুখ থুবড়ে পড়তে হয়েছে। আমাদের কোনো প্রতিনিধি না থাকা সত্ত্বেও আমরা মেখলিগঞ্জ পৌরসভায় লিড পাই। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ঘটনা হচ্ছে, যারা তাবড় এখানকার লিডার, যারা মানে বিপুল মার্জিনে জয়লাভ করেছিল, সেই সমস্ত ওয়ার্ডগুলো তারা কিন্তু পরাজিত হয়েছে। তো মেখলিগঞ্জের জনগণ বিজেপির সঙ্গে আছে। আমরা যেই বোর্ডে বসুক না কেন, আমরা ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা মেখলিগঞ্জ জনগণের স্বার্থের জন্য তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করছি, আগামীতেও আমরা আন্দোলন করব। আজকে তো চেয়ারম্যান ছিল না ওখানে। দেখেন, চেয়ারম্যান থাকবে না থাকবে সেটা আমাদের দলীয় বিষয় নয়। এখন ওদের কি ব্যাপার নিয়ে, কোনো ভাগাভাগি নিয়ে হোক বা কোনো কিছু নিয়ে হোক, তাদের মধ্যে কোনো অন্তদ্বন্দ্ব থাকতে পারে। তার একটা বহিঃপ্রকাশ আজকে মেখলিগঞ্জের সাধারণ জনগণ দেখলো, যে একটা এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা যে তৃণমূল কংগ্রেসই করতে পারে, এই দলের পক্ষেই সম্ভব, অন্য কোনো দলের পক্ষে সম্ভব না। কেশব দাস কি দুর্নীতিগ্রস্ত ছিল? না, উনি কিছু আমাদের কাছে কিছু জায়গায় আমরা মনে করেছি যে উনি কিছু জায়গায় সঠিক পদক্ষেপ নিয়েছে। যেরকম পৌরসভা সোশ্যাল ইনকাম বাড়ানোর জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছে, সে ওন ফান্ডকে বৃদ্ধি করার জন্য, সেই জিনিসগুলো উনি ভালো করেছে। আর তার পাশাপাশি তিনি মেখলিগঞ্জের যে দুর্নীতি, যেটা আমরা 18 সাল পর্যন্ত দেখে এসেছিলাম পূর্ব বোর্ডের আমলে, সেটা কিন্তু অতটা আমাদের চোখে পড়েনি। কিন্তু বাস্তব সার্বিক দিক দিয়ে দেখলে মেখলিগঞ্জের সাধারণ মানুষের বা ওয়ার্ডের সাধারণ নাগরিক পরিষেবা থেকে সাধারণ লোক কিন্তু বঞ্চিত হয়েছে। বলছিলাম যে আজকে এই যে আস্থা ভোট যে হওয়ার কথা, সেখানে সংবাদ মাধ্যম গেছিল, কিন্তু দুর্ব্যবহার করছে সেখানে কাউন্সিলর। কি বলবি বিষয়টা? দেখুন, তৃণমূলের নীতি, নিষ্ঠা এবং কালচারটাই হচ্ছে সাধারণ লোকের সঙ্গে দুর্ব্যবহার করা। তারা কোনো সংবিধান মানে না, তারা কোনো ভারতের সবচেয়ে তৃতীয় স্তম্ভ যে গণমাধ্যম, তাদেরকেও মান্যতা দেয় না। তাদের কামাইয়ের পথটা যেখানে সুনিশ্চিত থাকবে, তারা তাদেরকেই সম্মান দিবে। সেখানে সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক, তাদের কাছে এগুলো সবচেয়ে ছোট ব্যাপার। তাদের কাছ থেকে এইরকম ব্যবহার আমরা সবসময় দেখি, এবং এটা হয় স্বাভাবিক, কারণ তাদের পরিবেশটাই এইরকম। যে পরবর্তীতে যদি কেশবচন্দ্র যদি আপনাদের দলে ঢুকতে চায়, তাহলে কি নিবেন? দেখেন, আমাদের কাছে এরকম কোনো প্রস্তাবও নেই। আর আমরা ওই রকম দল বদল করে আমরা কোনো ক্ষমতায় আমরা থাকতেও আমরা ইচ্ছুক নয়। আমরা জনগণের স্বার্থ নিয়ে এবং জনগণের কাছে গিয়ে আমরা নির্বাচনের মাধ্যমেই আমরা আগামী দিন পৌরবোর্ড গঠন করব, এটা আমরা আশাবাদী। এবং তার জন্য আমরা ইতিমধ্যেই আমরা মেখলিগঞ্জে একটা সবচেয়ে বড় একটা সংখ্যক আমরা মেম্বারশিপ করেছি, এবং প্রত্যেকটা বুথে আমাদের প্রায় 2-এর অধিক অ্যাক্টিভ মেম্বারশিপ আমাদের হয়েছে। আমাদের ছোট্ট পৌরসভা, আমরা সেই দিকে সাংগঠনিক স্তরে আমরা এখন সবাই, সব নেতৃত্বরাই বা আমাদের শহরের যারা নেতৃত্ব আছে, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছি। আগামী দিন এর উপযুক্ত জবাব জনগণই দিবে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে তারা পুনরায় আবার আস্থা প্রকাশ করবে, এবং আমরা এককভাবে বোর্ড গঠন করব। আপনার নাম ডেজিনেশন? আমার নাম আশিকুর রহমান, আমি মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি। ধন্যবাদ।